ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে গাজীপুর। ক্ষোভ ও প্রতিবাদ জানাতে গভীর রাতে এবং পরদিন সকালেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিস্তারিত থাকছে জুবায়ের হোসেন ইফতির প্রতিবেদনে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান বিন হাদির মৃত্যুর খবরে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শত শত মানুষ সড়কে নেমে আসে। ক্ষোভ ও শোক প্রকাশের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় অবরোধ শুরু করা হয়। খবর পাওয়া যায় জুলাই ৩৬ মঞ্চ, এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা রাত 12:30টা থেকে 1:30টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন শুক্রবার সকাল 9:30টার দিকে পুনরায় সড়ক অবরোধ করা হয়, যা চলে প্রায় 2 ঘন্টা। পরে জুম্মা নামাজের পর আবারও অবরোধের ডাক দিয়ে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার, বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের আজকের এই কর্মসূচি এখানে স্থগিত করা হচ্ছে। আজকে 5 জুমার পর আমরা গাজীপুরের এই হাজি মঞ্চে আবার উপস্থিত হব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বস্তরের ছাত্র জনতাকে আজকে আহ্বান জানাবো, আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে মাঠে নামার জন্য। সবাই মাঠে থাকবেন। ভারতীয় আগ্রাসন আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।